আসসালামু আলাইকুম। কেএফসি স্টাইলে পারফেক্ট ক্রিস্পি চিকেন ফ্রাই কিভাবে ঘরেই বানাতে পারবেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি। সেই সাথে বাইরের দিকটা ভীষণ মচমচে আর ভিতরটা জুসি করার জন্য সহজ কিছু টিপস এন্ড ট্রিক্স বলে দিব। আশা করি এভাবে বানালে কেএফসি থেকে চিকেন ফ্রাই কেনার কথা ভুলেই যাবেন। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে প্রথমেই বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। তারপরেতে 2 চা চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এর বদলে চাইলে লেবুর রসও দিতে পারবেন। এখন এতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এতে লবণের পরিমাণ একটু বেশি করেই ব্যবহার করবেন, তাহলে চিকেনগুলো এর মধ্যে ভিজিয়ে রাখলে ভালোভাবে লবণ ঢুকে যাবে। তো এবার 10 মিনিটের মতো এভাবেই রেখে দিব, তাহলে দুধ কিছুটা ছানা কেটে আমাদের বাটার মিল্ক তৈরি হয়ে যাবে। আজকের চিকেন ফ্রাইয়ের জন্য এখানে আমি 6 পিস চিকেনের টুকরো নিয়েছি চামড়া সহ। কেউ চাইলে চামড়া ছাড়া চিকেনটাও এখানে নিতে পারবেন, তবে কেএফসি স্টাইলে চিকেন ফ্রাইয়ের জন্য স্কিন সহ চিকেনটাই সবচেয়ে বেস্ট হবে। এবার চিকেনগুলো তৈরি করা বাটার মিল্কে ভিজিয়ে রাখছি 3 ঘন্টার জন্য। তবে যদি কারো হাতে সময় কম থাকে সেক্ষেত্রে কমপক্ষে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। তাহলে 3 ঘন্টা পর চিকেনগুলো আমি তুলে নিচ্ছি। অবশ্যই বাড়তি দুধটুকু ভালোভাবে ঝরিয়ে নেবেন। প্রয়োজনে টিস্যু অথবা সুতি কাপড়ের সাহায্যে ভালোভাবে মুছেও নিতে পারেন। এখন এতে 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি রসুন বাটা, সেই সাথে আদা বাটা। তারপর 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি পাপরিকার গুঁড়া আর স্বাদ মতো মরিচের গুঁড়া। পাপরিকার গুঁড়া না থাকলে শুধু মরিচের গুঁড়া ব্যবহার করলেই চলবে। এরপর প্রায় 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখানে মিক্সড হার্বস দিয়ে দিচ্ছি 1 চা চামচ, না থাকলে এটা ছাড়াও বানাতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ফিশ সস আর 1 টেবিল চামচ রান্নার তেল। সবশেষ আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। একটু সময় দিয়ে স্কিনের নিচ পর্যন্ত মশলাগুলো মাখিয়ে নেবেন। চিকেনগুলোর মধ্যে যত ভালোভাবে মশলা ঢুকবে, চিকেনগুলো ফ্রাই করার পর খেতে ততই মজার হবে। তো এখন চিকেনগুলো মাখানোর পর কমপক্ষে 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। যদি হাতে সময় থাকে তাহলে সারা রাতের জন্য ফ্রিজে নরমালে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে আরো ভালো হবে। তো চিকেনগুলো রেস্ট হতে থাক। এই ফাঁকে চিকেন ফ্রাই করার জন্য আমি 2 রকমের কুটিং রেডি করে নিব। প্রথম কুটিং এর জন্য বাটিতে নিয়েছি 2টা ডিম। তারপর এতে স্বাদ মতো গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি। এখন এতে 2 টেবিল চামচ ময়দা দিয়ে খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। ময়দার যাতে কোনো দলা না থাকে সেভাবে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এখন দ্বিতীয় কুটিং বানানোর জন্য বাটিতে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আটা নয়, এখানে ময়দাটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর হাফ কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। এরপর এতে 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা রসুনের গুঁড়া। এর বদলে আদা রসুন বাটাটাও ব্যবহার করা যাবে। তারপর দিয়েছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, সেই সাথে স্বাদ মতো পাপরিকার গুঁড়া। পাপরিকার গুঁড়াটা না থাকলে মরিচের গুঁড়া দিয়ে দিবেন। এখন 1 চা চামচ দিয়ে দিচ্ছি মিক্সড হার্বস, সেই সাথে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি অরিগেনো আর স্বাদ মতো লবণ। তারপর 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোর পর এখন এতে খুবই সামান্য পরিমাণে ঠান্ডা পানি হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু ছিটিয়ে দিয়েছি। এরপর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে করার কারণে ফ্রাইড চিকেনের বাইরের লেয়ারগুলো অনেক বেশি এবড়ো থেবড়ো হবে, যেটা কিনা চিকেন ফ্রাইগুলো ভাজার সময় অনেক বেশি ক্রিস্পি হবে। তো 2টা কুটিংই এখানে আমাদের তৈরি হয়ে গেল। এইদিকে মেরিনেট করা চিকেনগুলোর মধ্যে ভালোভাবে মশলা মিশে গেছে। এখন আবারও সবকিছু একটু মিশিয়ে নিয়েছি। তারপর একটা করে চিকেনের টুকরো তুলে প্রথমে তৈরি করা ময়দার মিশ্রণে দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে চিকেনের মধ্যে ময়দা লাগানোর পর ডিমের মিশ্রণে ভিজিয়ে নিয়েছি। চিকেনের সব দিকে ডিমের মিশ্রণ লাগানোর পর সাথে সাথেই তুলে আবারও ময়দার মিশ্রণে দিয়ে কুট করে নিব। প্রথমে হালকা হাতে চিকেনের মধ্যে ময়দা লাগিয়ে তারপর এইভাবে জুড়ে কয়েকবার হালকা হাতে চেপে নিতে হবে। আর চেপে নেওয়ার সময় সরাসরি চিকেনের উপর চাপ দেওয়া যাবে না, উপরে সামান্য ময়দা দিয়ে এইভাবে চেপে নিতে হবে। তারপর চিকেনের টুকরোটা তুলে ঠিক এইভাবে করে ঝেড়ে বাড়তি ময়দাটুকু ফেলে দিতে হবে। দেখতেই পাচ্ছেন চিকেনের উপরে অনেকগুলো লেয়ার হয়েছে, আর এই লেয়ারগুলোর জন্যই চিকেনটা খেতে হবে অনেক বেশি ক্রিস্পি। এখন সরাসরি তেলে দিয়ে ভেজে নিতে হবে। চিকেনগুলো আমাদেরকে ডুবো তেলেই ভাজতে হবে।
সেই সাথে তেলটাও খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে। তেল গরম না করেই চিকেনগুলো দিলে উপরের লেয়ারটা আলাদা হবে না। তো চিকেনগুলো দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে সময় দিয়ে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়েছি। চিকেনগুলো ভাজতে আমার প্রায় 16 মিনিটের মতো সময় লেগেছিল। আর এই সময়ের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে চিকেনের ভিতরটা সিদ্ধ হয়ে যাবে। এবার এগুলো নামিয়ে নিব। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন বেশ ক্রিস্পি হয়েছে। ভিতরটাও দেখিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো টিপস ফলো করে যদি চিকেন ফ্রাইটা বাসায় বানান, তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কথা ভুলেই যাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।